আসসালামু আলাইকুম। প্রাথমিক বিদ্যালয়ের ২০২৪ সালের স্টুডেন্ট প্রোফাইলের যে আপডেট রয়েছে, আজকে সেই আপডেটগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করব। প্রথমে আপনাকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করে নিতে হবে। তো আমি অলরেডি লগ ইন করে নিয়েছি। এরপরে থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করব। আসলে এখানে যে কাজগুলো আছে এগুলো সম্পর্কে আমরা সবাই জ্ঞাত আছি। তারপরেও ২০২৪ সালে ৩১শে জানুয়ারি পর্যন্ত আমাদের টাইমলাইন দেওয়া হয়েছে। ২৪ সালের জন্য আমাদের শ্রেণী হালনাগাদ করতে হবে। তো আমরা আসলে শ্রেণী হালনাগাদ করব। এই জন্য আমি শ্রেণী হালনাগাদ দেখানোর চেষ্টা করতেছি। এরপর হচ্ছে আমাদের শিক্ষার্থী ম্যানেজমেন্ট। আমরা শিক্ষার্থী ম্যানেজমেন্টে ক্লিক করব। প্রথমে রয়েছে শিক্ষার্থী নিবন্ধন। তো শিক্ষার্থী নিবন্ধন এখানে কিন্তু আমাদের এখন ২৪ সালে যে নতুন শিক্ষার্থী আসছে তাদেরকে আমরা এন্ট্রি করে দিতে পারবো। তো এই সম্পর্কে আমাদের ধারণা অবশ্যই আছে, তাই আর দেখাতে চাচ্ছি না। অনিবন্ধন তালিকা এখানে আমাদের যারা এন্ট্রি করেছি আমরা গত বছরে, কিন্তু টিওএটি মহোদয়ের আইডি থেকে এখনো আমরা অনুমোদন করাইনি, তাদেরকে কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তো শিক্ষার্থী নিবন্ধন এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু এখানে পেয়ে যাবো অনেকগুলো শিক্ষার্থী রয়েছে। তো আমি একটা শ্রেণী সিলেক্ট করব। এই যে এখানে শ্রেণী নির্বাচন করব, এখানে ক্লিক করে আমি দ্বিতীয় শ্রেণী সিলেক্ট করে দিচ্ছি। এরপরে কিন্তু আমরা এখানে পেয়ে যাব অনুসন্ধান। আমি অনুসন্ধানে ক্লিক করলাম। অনুসন্ধানে ক্লিক করার পর নিচে দেখুন সিলেক্ট করা আছে 10। তো আমি এখানে একটু বেশি শিক্ষার্থী দেখে দেব, 100 করে দেব, কারণ এটা দেখে দিলে রোল নম্বর অনুযায়ী সকল শিক্ষার্থী সিরিয়াল অর্থাৎ রোল নম্বর অনুযায়ী, যে দেখুন রোল নম্বর অনুযায়ী কিন্তু চলে আসছে। আর এটা যদি কম করে দেওয়া হয় আসলে একটু উল্টা পাল্টা থাকে। তো আমি 100 সিলেক্ট করে নিলাম। তো প্রথমেই যে শিক্ষার্থী তার আমি শ্রেণী হালনাগাদ করব। এই জন্য আমি ডান দিকে স্ক্রল করব। এরপর এখানে যে অ্যারো চিহ্নটি রয়েছে এখানে আমি ক্লিক করব। এরপরে চলে যাব সম্পাদন। দেখেন সম্পাদনে ক্লিক করার পরে কিন্তু এখানে রয়েছে শ্রেণী। শ্রেণীতে আমি, সে গত বছর ছিল দ্বিতীয় শ্রেণী, এবছর হচ্ছে তৃতীয় শ্রেণীতে, আমি তৃতীয় শ্রেণী সিলেক্ট করে দিলাম। এরপর তার রোল নম্বর হচ্ছে 1, কিন্তু এবছর হচ্ছে তার রোল নম্বর 2, তাই আমি 2 সিলেক্ট করে দেব। এই যে, এছাড়া অন্য কিছু যদি আপনার পরিবর্তন করার দরকার হয়, অন্য কোনো তথ্য, তাহলে আপনি কিন্তু এখান থেকে সকল ধরনের তথ্যই কিন্তু আপনি পরিবর্তন করে দিতে পারবেন। তো আমি আমার শিক্ষার্থীর আর কিছু পরিবর্তন করছি না। এরপরে পরবর্তী অপশনে ক্লিক করব। দেখুন এরপর এখানে আছে অভিভাবকদের যে তথ্য রয়েছে, এখানে সেই অভিভাবকদের তথ্য আমরা দেখতে পাবো। এখানে যদি আপনার কোনো প্রয়োজন হয়, হতে পারে ফোন নাম্বার বা যে কোনো তথ্য যদি আপনি পূরণ করতে চান, আপনি এখান থেকে পরিবর্তন করে দিতে পারবেন। তো আমি কিছু পরিবর্তন করছি না। এরপরে আমরা পরবর্তী অপশনে ক্লিক করব। পরবর্তী অপশনে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা রয়েছে নিয়মিত। আসলে আমার শিক্ষার্থী নিয়মিত, তাই এখানে নিয়মিত সিলেক্ট করাই থাকবে। এরপরে কিন্তু এখানে আরো একটি অপশন রয়েছে। দেখুন এখানে লেখা রয়েছে এ তথ্য ছকে প্রদত্ত তথ্য আমার জানা মতে সঠিক ও নির্ভুল, তাই এটা অন করে দিতে হবে। এরপরে সেভ করুন। আমি এরপরে সেভ করুনে ক্লিক করব। সফলভাবে হালনাগাদ করা হয়েছে। আমার শিক্ষার্থী কিন্তু অলরেডি হালনাগাদ করা হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী গত বছর যারা ছিল তারা এখন তো ষষ্ঠ শ্রেণীতে অন্য বিদ্যালয়ে চলে গেছে, তাদের জন্য আমাদের করণীয় কি? এই জন্য আপনাকে ওই শিক্ষার্থীকে তার যে রোল নাম্বার, গত বছর যে রোল নাম্বার পঞ্চম শ্রেণীর, সেটা আপনি রেখে দিতে পারেন। আর যদি না চান তাহলে তার বার্ষিক পরীক্ষায় যে রোল নাম্বার এসেছে সেটা আপনি দিয়ে দিতে পারেন। আর হলো পঞ্চম শ্রেণীর জায়গায় আপনি ষষ্ঠ শ্রেণী সিলেক্ট করে দিবেন। দ্যাটস এনাফ। আর কোনো কাজ করতে হবে না। ষষ্ঠ শ্রেণী শেষ। আমাদের শ্রেণী হালনাগাদ কিন্তু শেষ হয়ে গেল। আরেকটা বিষয় দেখাতে চাচ্ছি, শিক্ষার্থী কিভাবে আপনি ট্রান্সফার করবেন এবং কিভাবে শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণ করবেন। তো দেখুন নিচে কিন্তু রয়েছে শিক্ষার্থী ট্রান্সফার, তাহলে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এরপরে কিন্তু দেখেন এভাবে একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা একদম উপরে এই যে কর্নারে পেয়ে যাব ট্রান্সফার আবেদন, এখানে ক্লিক করতে হবে। এখানে যে তথ্য আসছে এটা হচ্ছে আমার বিদ্যালয়ের, অর্থাৎ আমি যদি কোনো শিক্ষার্থীকে অন্য বিদ্যালয়ে ট্রান্সফার করে দিতে চাই তাহলে কিন্তু এই তথ্য, এই ফর্মটা পূরণ করে দিতে হবে। তো দেখুন এখানে প্রথমে রয়েছে আমার স্কুলের নাম রয়েছে, এরপরে শিক্ষাবর্ষটা দিয়ে দিতে হবে। এরপরে শ্রেণী, যে শ্রেণীতে শিক্ষার্থী আছে তার শ্রেণীটা সিলেক্ট করে দিতে হবে। এরপরে যদি শাখা থাকে শাখা দিতে হবে। এরপর শিক্ষার্থীর নাম, এই যে চিহ্নটি আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে শিক্ষার্থীদের নামগুলো কিন্তু চলে আসবে।
অর্থাৎ আমার এই মুহূর্তে কোনো শিক্ষার্থী ট্রান্সফার করার মতো নেই, তাই আমি দেখাতে পারলাম না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। পরে নিচে রয়েছে স্কুলের ট্রান্সফার স্কুলের তথ্য। এই যে ট্রান্সফার স্কুলের তথ্য, অর্থাৎ আপনি যে স্কুলে শিক্ষার্থীকে ট্রান্সফার করতে চান তার তথ্য দিতে হবে। এজন্য তাকে বিভাগ নির্বাচন করতে হবে, জেলা নির্বাচন করতে হবে, উপজেলা নির্বাচন করতে হবে, ইউনিয়ন নির্বাচন করতে হবে এবং স্কুলের নাম। কারণ আপনি কি কারণে তাকে ট্রান্সফার করতে চান, হতে পারে বদলিজনিত কারণ বা অন্যান্য কোনো কারণ। যে কারণটা হয় সেটা আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু এই যে সেভ করুন, এখানে কিন্তু আপনি ক্লিক করে দিবেন। এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু সে সেভ হয়ে যাবে। ব্যাকে আসি, তাহলে কিন্তু আমি যে শিক্ষার্থীকে ট্রান্সফার করেছিলাম সেই শিক্ষার্থীকে কিন্তু আমি দেখতে পাবো। এই যে ট্রান্সফার তালিকা, আমার এখানে আছে কোনো তথ্য পাওয়া যায়নি, অর্থাৎ ওই শিক্ষার্থীকে আপনি এ জায়গায় দেখতে পাবেন, কারণ আমি কোনো শিক্ষার্থীকে ট্রান্সফার করিনি, তাই আমি দেখতে পাচ্ছি না। তারপরে এখান থেকে কিন্তু আপনি ডান দিকে স্ক্রল করলে অপশন পেয়ে যাবেন, ওখান থেকে আপনি তাকে ট্রান্সফার করে দিতে পারবেন। এরপরে দেখুন নিচে রয়েছে ট্রান্সফার রিকোয়েস্ট, অর্থাৎ কোনো শিক্ষার্থীকে যদি আপনার বিদ্যালয়ে অন্য বিদ্যালয় থেকে ট্রান্সফার করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে নিচে এই যে কোনো তথ্য পাওয়া যায়নি, এই এই জায়গাটা কিন্তু শিক্ষার্থীর তথ্য আপনি দেখতে পাবেন। তার মানে হলো আমার বিদ্যালয়ে কেউ এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী ট্রান্সফার করে দেয়নি, তাই আমি এখানে আপনাকে দেখাতে পারছি না। তো এটাই ছিল আজকের মতো, এখানেই। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।